মানে আনন্দ আর ঈদ মানে খুশি। আর ঈদের মধ্যে মায়ের হাতের একটা জিনিস যেটা না খেলে কখনোই আমার কাছে ঈদ মনে হয় না। আর ছোটোবেলা থেকে মা যাই হোক না কেন এই সেমাইটি আমার জন্য রান্না করবেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমার মায়ের হাতের একটি সেমাই দেখাবো। আর এই সেমাইটা আপনাদেরকেও সাথে শেয়ার করবো, সাথে সাথে আমিও রান্নাটা শিখে ফেলছি। এতদিন হয়ে গেল এখন পর্যন্ত এই সেমাইটি আমি রান্না করিনি। বলতে পারেন ইউটিউব থেকে দেখেন, হ্যাঁ অবশ্যই ইউটিউবে আছে, কিন্তু ইউটিউবে তার আমার মা রান্না করেনি, তাই আমার মায়ের কাছ থেকে শিখে নিলাম। ঘি দিয়ে সেমাইগুলোকে প্রথমে ভেজে নিব, এরপরে ভাজা হয়ে গেলে যে 4-5টা এলাচি দিয়ে দিব। এলাচি দেওয়ার পর নারকেল কোড়া, একটা নারকেল পুরাই দিয়েছে, নারকেল বেশি থাকলে ভালো লাগে আমার কাছে, কারণ নারকেল আমার খুব পছন্দ। এরপরে একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়ে চিনি। চিনিটা হচ্ছে গিয়ে আপনি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে ডিপেন্ড করে। চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে গিয়ে কি করবেন বলেন তো, একটু পানি রেডি করেন, সেই পানিটা হচ্ছে দিয়ে দেবেন। এই যে কিশমিশ দিয়ে দিল, কিশমিশ অনেকে ভেজে দেয়, কিন্তু আমার মা এরকমই দেয়। তারপরে হচ্ছে গিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিল। আর এই রান্নাটা পুরোটা করতে হবে হালকা হিটে, আপনি চুলার আঁচ বাড়াবেন না, তাহলে পুড়ে যাবে। বাস 1 কাপ পানি দিয়ে দিল। এই যে পানি দেওয়া শেষ, পানি দেওয়ার পর এখন এটাতে কি করবেন বলেন তো, ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবেন, যাতে করে হালকাভাবে এটা একটু সিদ্ধ হয়। যদি হালকা সিদ্ধ না হয় তাহলে এটা শক্ত শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। এখন আবার উপর দিয়ে ঘি দিচ্ছি, যত পরিমাণ ঘি দিবেন তত পরিমাণ ঘ্রাণ, আর ঘ্রাণই এটা মজা করে খেতে পারবেন। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এখন হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন আমার সেমাইটা একদমই রেডি। আর এটা হচ্ছে আমি 3-4 দিন বসে বসে খাই, ফ্রিজ থেকে বের করব আর খাবো। এই যে গুঁড়া দুধ নামানোর আগে দিয়ে নিলাম, তাহলে এটা স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যাবে। আর আমার বাবারও খুব পছন্দ। আমার বাবা বিকালবেলা এটা হচ্ছে গিয়ে আপনার ক্ষুধা লাগে তখন একটু 1 বাটি নিয়ে খেলে ভালো লাগে আর কি। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা। বাস হয়ে গেল মজাদার জর্দা সেমাই। একটি লাইক করে যাবেন অবশ্যই।